والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد الحمد لله আমরা গত দর্শে পড়ছিলাম 5 মাস আগে অনেক দর্শ পুরান হয়ে গেছে তাই না অনেকের মাথা অনেক কিছু পুরান হয়ে গেছে কিন্তু ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকতা টেনে আনবো ইনশাআল্লাহ গত দর্শে আলোচনা করেছিলাম এমন একটি বিষয় যে বিষয়টি না হলে ঈমান শুদ্ধ হয় না আপনাদের কি মনে আছে এটা কি আউলুল্লাহ আলা খালকিহি আউলুল্লাহ আলা খালকিহি আল্লাহ তাআলা তার সৃষ্টির উপরে এই কথাটা সুবহানাল্লাহ আমরা বললে আমাদেরকে বর্তমান সময়ে তথাকথিত অমুক বিন তমুক মুফতিরা দেহবাদী বানায় ইমাম তাহাবীরে কি বলবি ইমাম তাহাবী তো এটা বলছে শুধু ইমাম তাহাবী নয় এমন কোন ইমাম নাই এমন কোন মুহাদ্দিস নাই এমন কোন মুফাসসির নাই এমন কোন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব নাই যারা এটা বলে নাই বুঝতে পারছেন কিনা আল্লাহ যে উপরে এই কথাটা সবাই বলছে বলে নাই কারা এটা আমরা ওই দিন আলোচনা করছিলাম বলছিলাম যে বলে নাই তারাই শুধুমাত্র যারা এখনো হিন্দু ধর্ম থেকে বেরোতে পারেনি অথবা ইন্ডিয়া বড় হয়েছে এরাই বলে বাইরের লোক বলে না আল্লাহ তাআলা অবশ্যই আরশের উপরে কোথায় আরশের উপরে ওই দিন আমরা 18, 19, 20টা দলিল দিয়েছিলাম মনে আছে মনে না থাকলে দেখে নেবেন এতে আছে আজকে আমরা এর পরের অংশটুকু আলোচনা করব পরের অংশটা কি তিনি বলছেন মুহীতুম বিকুল্লি শাই আল্লাহ তাআলা সব কিছুকে পরিবেষ্টন করে আছেন ওয়া ফাওকাহু সব কিছুর উপরে তিনি সব কিছুর উপরে অর্থ কি সবকিছু মানে যত সৃষ্টি সবকিছুর উপরে তিনি সৃষ্টি যা আপনার সৃষ্টির সীমা কি আরশ হচ্ছে সর্বোচ্চ সৃষ্টি সবকিছুর উপরে সৃষ্টি হচ্ছে আরশের উপরে তিনি বুঝছেন তো কথাটা সৃষ্টির সীমা যেখানে শেষ স্রষ্টা সেখানে সবকিছুর উপরে এটা হচ্ছে কার কথা ইমাম তাহাবীর কথা আমার কথা না তিনি বলছেন এখানে আমরা বলেছিলাম যে ভুলটা করা হয় অলু বা উপরে থাকার বিষয়টা 3 ভাগে বিভক্ত মনে আছে আপনাদের হয়তো দুইটা জিনিসকে অনেকে মানে একটা জিনিসকে মানে দুইটা জিনিস কি মর্যাদার দিক থেকে আল্লাহ উপরে সবাই মানে আশারীরা মানে মাতুরিদীও মানে এমনকি মুতাজিলারাও মানে মর্যাদার দিক থেকে আল্লাহ সবার উপরে দ্বিতীয়টা হচ্ছে তিনি ক্ষমতার দিক থেকে সবার উপরে এটা সবাই মানে ক্ষমতার দিক থেকেও তিনি সবার উপরে একটা জিনিস মানে না সেটা কোনটা অবস্থানগত দিক থেকে সবার উপরে এটা মানে না এটা আমার পিছনে কি যুক্তি না দলিল নেই যুক্তি কি তাহলে তো জায়গা হয়ে গেল তার তো স্থান হয়ে গেল তার দিক হয়ে গেল তাদের এই যুক্তি এগুলো কুযুক্তি অস্তিত্ব যারা আছে তিনি কোথাও না কোথাও আছে না তো কোথাও না কোথাও থাকলে আপনি সব জায়গায় বলতে রাজি আছেন কিন্তু আসল বলতে রাজি নেই আপনি সব জায়গায় বলেন আসল বলে না সব জায়গায় বলে হয় দুটা জিনিস হবে স্রষ্টা অস্তিত্বের বিষয়টি যে তিনি সৃষ্টির ভিতরে আর সৃষ্টির বাইরে সৃষ্টির ভিতরে এটা মুসলিমদের কথা কোনোদিনই ছিল না যুগেই ছিল না কোনোদিনই ছিল না কারণ স্রষ্টা তখনও ছিলেন যখন সৃষ্টি ছিল না বাকি হল তিনি সৃষ্টির বাইরে কোথায় এটার কথা এখন যারা পদভ্রষ্ট আশারী মাতুরিদী ওরা বলে যে লা খারজাল আলম ওয়া দাখিলাহু তিনি সৃষ্টির ভিতরে না বাইরেও না তাহলে এখন কি হয়ে গেল নাই হয়ে গেল এইটাকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কঠিনভাবে তিরস্কার করেছেন তিনি বলেছেন কেউ যদি বলে যে আমি জানি না আল্লাহকে উপরে নিচে তিনি বলছে কাফের
কারণ আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল আরশে ইস্তাওয়া। এবং কেউ যদি বলে যে আমি জানি না আল্লাহ উপরে, তো উপরে বলতে আসমানে বোঝাচ্ছে, নিচে বোঝাচ্ছে, সেও কাফের। রব্বি ফিল আরদি ওয়া ফিস সামা সেটা বলছে কাফের। তাহলে বোঝা গেল আবু হানিফা রাহমাতুল্লাহ কেমন বলছেন লাইসাল আসফালু মিন উসফি রব্বি বিশাই, নিচে থাকা কখনো স্রষ্টার গুণ নয়। কার কথা? এটা আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য সরাসরি। উপরে থাকাটা হচ্ছে ফিতরি কথা, দলিলের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, এই ব্যাপারে কোনো মতভেদ নাই। এই বিষয়টি আমরা গত দর্শে আলোচনা করেছি, আপনারা আবার শুনে নেবেন দরকার হলে। আজকের দর্শে আমরা এর বাকি অংশ আলোচনা করব। সেখানে কি বলেছেন? মুহীতুম বিকুল্লি শাই, সব কিছুকে রব্বুল আলামিন ঘিরে রেখেছেন। ঘিরে রেখা, পরিবেষ্টন করা, কথাগুলি সহজ, বুঝতে হবে। আমার সাথে ঘিরে রাখাও কি বলি, কোনো কিছু দিয়ে, হাত দিয়ে বা কিছু দিয়ে, মাছ ধরার মতো কিছু দিয়ে ঘেরাও দে, ঘের দে, এগুলি ঘিরে রাখা বলি। আল্লাহর জন্য তো আপনি সেভাবে সাব্যস্ত করতে পারবেন না। আল্লাহর কোনো গুণ, যেহেতু এহাত আল্লাহ একটা গুণ, আল্লাহ একটা গুণ, আল্লাহর কোনো গুণ সৃষ্টির মতো করে সাব্যস্ত করা যাবে না। আল্লাহর কোনো গুণ সৃষ্টির মতো করে সাব্যস্ত করা যাবে না। তাহলে কিভাবে বলতে হবে? মুহীতুম বিআযামাতিহি, তার মহত্ব দিয়ে তিনি সবকিছু ঘিরে রেখেছেন, তার ক্ষমতা দিয়ে সবকিছু ঘিরে রেখেছেন, তার ইলম দিয়ে সবকিছু তিনি ঘিরে রেখেছেন। বুঝে আসছে? এটাই হচ্ছে এটা দলিল। আচ্ছা, এরপরে তিনি বলছেন যে আল্লাহ তাআলা সবকিছু ঘিরে রেখেছেন। দেখেন, দলিল আমরা কোরআনে পাই, আহাতা কুল্লি শাইইন ইলমা, আল্লাহ কোরআনে বলছেন সব কিছুকে তিনি ঘিরে রেখেছেন। কোরআন আল্লাহ বলছেন ইলমান বলে দিয়েছেন। আবার কেন বলতে পারেন? আপনি বলতে বলতে হাত দিয়ে কেন করে ঘিরে নাই, কথা আল্লাহ তো বলছে ইলমান বলে দিয়েছে। বুঝে আসছে? তাহলে ইলমান একটা মানবী জিনিস। মানবী অর্থ হলো দৃশ্যমান জিনিস না। ইলম কি দেখে কেউ? দেখে। মানবী একটা হওয়ার কারণে বাকিগুলিও মানবী, অর্থাৎ আল্লাহ তাআলা ঘিরে রেখেছেন মানবীভাবে। কোনো ব্যক্তি ইচ্ছা করলেই কোথাও যেতে পারবে না। আপনি কি করেন, আমি কি করি, তিনি জানেন তো? জানেন। আপনি কোথাও কোনো দূরে পালায় গিয়ে, অন্য কোনো গ্রহে গিয়ে, মঙ্গল গ্রহে গিয়ে মরে গেলেও তো জানবেন, তার ইলমের বাইরে যাবে না, তার কুদরতের বাইরে যাবে না। বাতাসে ফুরাইয়ে দিলে, ছাই করে দিলেও তার ইলমের বাইরে যাবে না। ওই হাদিস মনে আছে আপনাদের? এর অর্থ হচ্ছে আহাতা কুল্লি। এবং এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন সূরা কাফের মধ্যে, কাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফিজ, জমিন তার কতটুকু খাবে এটা ভালো করে জানি। আপনার আমার জমিনে কতটুকু খেয়ে ফেলবে আল্লাহ জানে না? জানে। ইনদানা কিতাবুন হাফিজ, আমাদের কাছে কিতাব আছে, সেই কিতাবের মধ্যে হেফাজত করা আছে, সেটা আলোচনা করব ইনশাআল্লাহ। সেই কিতাবটা কি? লহে মাহফুজে সব লেখা আছে। এই বেটার অমুক এই অংশ অমুক খেতে গেছে, অমুক ক্ষেত থেকে অমুক পোকা খাইছে, অমুক অমুক মাছে খাইছে, ওইগুলো লেখা আছে। শেষ পরিণতি কি ওইটাও লেখা আছে। কোথায় থাকবে? সুতরাং আপনার কোনো কিছু আপনার শরীরের কোনো অঙ্গ, আপনার না সৃষ্টির কোনো শরীরের অঙ্গ আল্লাহর ইলমের বাইরে নেই। ইহাতা, এর নাম আহাতা কুল্লি শাইইন, সব কিছু তিনি পরিবেশন করেছেন। কি? আহাতা কুল্লি শাইইন আদাদা। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা তিনি সব কিছু পরিবেশন করেছেন। ইহাতার মাসালাটা আর একটু দেখেন। তাহলে দেখা গেল তাকে আপনি ইচ্ছা করলেও, আপনি ইচ্ছা করলেও তার ইয়ার বাইরে যেতে পারবেন না, ধর পাকড়ার বাইরে যেতে পারবেন না। দুনিয়াতেও পারবেন না, আখিরাতেও না। দুনিয়াতে আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কারীমে সূরা আর রহমানে যে ইয়া মাশাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। মানুষ এবং জিনেরা তোমরা যদি চাও আসমান জমিন ভেদ করে কোথাও চলে যেতে পারবে না। গেলেও কার? আল্লাহর ইলমে আছে। গেলেও আল্লাহ সেটাকে কুদরত দিয়ে যেতে পারবে, আবার গেলেও আল্লাহ ওটাকে নিয়ে আসতে পারবেন, কোথাও যেতে পারবেন। আখিরাতে হাসরের মাঠে কোথাও পালিয়ে যেতে পারবেন, সেখানেও আল্লাহ তাআলা ঠিক করেছেন ফেরেশতাদেরকে ওয়াল মালাকু আলা আরজাইয়া, ফেরেশতা দিয়ে আপনাদের ঢেকে রাখছেন, আপনি কোথাও যেতে পারবেন না। আখিরাতের জমিনের চারপাশে ফেরেশতারা আছে। ফেরেশতারা আসবে না? হাসরের মাঠে আসবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, কাতারে কাতারে ফেরেশতা আসবে, আইসা ঘিরে রাখবে, আপনি কোথাও যেতে পারবেন না। বিচার হবে, আপনাকে একজন মানুষ চুরি করে থেকে যাবে কোথাও কোনাকানিতে, এসব চলবে না। সবাইকে তিনি ঠিক তার ইলমের ভিতরে রেখে দিয়েছেন। সুতরাং এইটুকু আপনার রাখতে হবে যে আমি চলি ফিরি যাই করি না কেন আমার রব আমাকে দেখছেন।
রাতের অন্ধকারে হোক অথবা দিনের আলোতে হোক, কোথাও পালানোর কোনো সুযোগ নেই। এইটা যেমন আছে, তিনি সবকিছু আবার উল্টাটাও করছেন। এটা ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলতেছেন, ওয়াকাদ আজাজা আযজা ওয়া জাল্লা আনিল ইহাতাতি খালকাহু, তিনি আপনাকে পরিবেশন করেছেন, কিন্তু আপনি তাকে কোনো কিছু দিয়ে বেষ্টন করতে পারছেন না, কোনো কিছু দিয়েই না, দেখেও না, এলেম দিয়েও না, বুঝছেন না, ক্ষমতা দিয়েও না, কিছু দিয়ে আপনি তাকে করতে পারছেন না। কেন? তার কুদরত এত বেশি, ক্ষমতা এত বেশি, আপনার কল্পনায় আসবে না। আপনি কুদরত নিয়ে চিন্তা করতে থাকেন, চিন্তা করতে থাকেন, যতই চিন্তা করেন আপনি একসময় করবেন যে আমি আসলে কিছুই বুঝতে পারিনি, আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করতে পারবো না। এখনো মানুষ অনেক জিনিস আবিষ্কার করতেছে, সমুদ্রের ভিতরে নতুন নতুন মাছ দেখাচ্ছে, দেখে না, এক এক মাছের এই আছে ওই আছে, এক এক মাছ দেখতে কাঠির মতো, এক এক মাছ গাছের মতো পড়ে রয়েছে, মনে করছেন আপনি কিছু একটা মাছ। তো কুদরতের সীমা আপনি কেমনি চিন্তারণ করবেন? কোনোভাবেই আপনি এটাকে পরিবেশন করতে পারবেন না, কারণ তার আজমাতের জিনিসটা বিশাল, তার মহত্বর কারণে। দ্বিতীয়ত, আপনি তার আরো এক কারণে আপনি তাকে তা পরিবেশন করতে পারবেন না, কারণ তিনি আপনার থেকে অমুখাপেক্ষী, আপনি তার মুখাপেক্ষী। সুতরাং আপনি তাকে কোনোভাবেই পরিবেশন করতে পারবেন না, কারণ তাকে তো আপনার তো মুখাপেক্ষী না। মুখাপেক্ষী ধরা দিবে, আমি এটা দোস্ত, এটা করো টরো, এটা তো মানুষের কাজ। আল্লাহকে আপনি কোনোভাবেই পরিবেশন করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইলম দিও না, কুদরত দিও না, কিছু দিয়ে আপনি তাকে পরিবেশন করতে পারবেন না। আল্লাহ বলছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। ইদরাক আর দেখা এক কথা না। আমি আপনাকে দেখছি কিন্তু সব বুঝছি, সব বুঝি না। এমনকি ডাক্তারও পরীক্ষা করে সব বুঝতে পারে না, মেশিন লাগায় বুঝতে পারে না, তাই না? অনেক সময় যারা মেশিন লাগায় ধরে তারাও বুঝতে পারে না, ওই দেখি অস্ত্র নিয়ে চলে গেছে ভিতরে বিমানে উঠার সময়, আছে না এরকম? সেটা তো মানুষের ব্যাপার। আর আল্লাহকে আপনি ইদরাক করার ক্ষমতা কারো নেই, কিন্তু দেখতে পাবেন। আপনি হাসরের মাঠেও দেখতে পাবেন, জান্নাতও দেখতে পাবেন। হাসরের মাঠের দেখাটা হচ্ছে জালালি দেখা, ওই দেখাতে আপনি আনন্দ অনুভব করবেন না, কেউই করবেন না। ওই দেখাতে বিচারের দেখা, একান্ত হবে, কথা বলবেন। হাসরের মাঠে তিনি আসবেন, আসে কি বলবেন? আমি তোমাদের রব। বলছেন আমাদের রবরা আমরা চিনব, বলবেন। কিভাবে চিনবে? তখন আল্লাহ তাআলা তার নিজের চেহারা শুরুতে এসে বলবেন, আমি তোমাদের রব। তখনও কিন্তু এই আনন্দ পাবে না যে আনন্দ জান্নাত দেখলে পাবে। তখন আল্লাহ বলবেন যে কিভাবে, তোমাদের আলামত কি? আলামত হচ্ছে, আল্লাহ তাআলা তখন বলবেন আলামত হচ্ছে কাশফুস সাক, পিণ্ডলি উন্মুক্ত করবেন। ঈমানদার সেজদা পড়ে যাবে, মুনাফিক সেজদা করতে পারবে না। এর আগে কাফেররা জাহান্নামে চলে গেছে, বাকি রইল ঈমানদাররা, মুনাফিক। আল্লাহ তাআলা তখন বলবেন জান্নাতে যাও, যাওয়ার পথে কি পড়বে? সামনে কি পড়বে? হ্যাঁ, ফুলসিরাত পড়বে। আহসানতা, ফুলসিরাত পড়বে। ফুলসিরাত ঈমানদাররা পার হবে, কষ্ট করে করে যা পড়ার পড়বে, নিচে পড়বে। মুনাফিকরা প্রথমে পড়ে যাবে। তখন বলবে আনজিরুনা নাকতাবিস মিন নূরিকুম, অপেক্ষা করো, তোমাদের নূর থেকে নিব। কিল আরজিউ ওয়ারাকুম, পিছনে যাও, তোমরা কি করে আসছো দেখে আসো। পিছনের দিকে তাকাবে, এদিকে ঈমানদাররা পার হয়ে গেছে, ওরা এখানে পড়ে যাবে। এখানে এটা হলো হাসরের মাঠের অবস্থা। কিন্তু সেখানে আল্লাহকে একটা দেখা হবে, সেই দেখাচ্ছে জান্নাতে স্পেশাল যে দেখা, সেটার মর্যাদাই আলাদা। কিন্তু এই দেখাও কিন্তু ইদরাক নয়, ইহাতা নয়, পরিপূর্ণভাবে কেউ পরিবেশন করতে পারবে না। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, আল্লাহ বলছে ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, আল্লাহকে কেউ কোনোদিন ইলম দিয়ে কি করতে পারবে না? পরিবেশন করতে পারবে না। সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইলম দিয়ে, জ্ঞান দিয়ে আমি আল্লাহকে সব জেনে ফেলছি, আমাকে থেকে বলতে পারবে না। আমরা একটা সিফাতের অর্থ জানতে বহুত কষ্ট হচ্ছে, জাত তো দূরের কথা, জাত তো জানতে পারি না। আরো আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা আয়াতুল কুরসির মধ্যে বলেছেন, কি বলেছেন? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফুনা, বলেছেন ওয়া ইয়াহিতুনা বিশাইইন মিন ইলমি, আল্লাহ কোন ইলমেরও কেউ ইহাতা করতে পারবে না, কুদরতেরও কেউ ইহাতা করতে পারবে না, আল্লাহর ক্ষমতারও কেউ ইহাতা করতে পারবে না। তো দেখা গেল আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের যতটুকু আল্লাহ জানিয়েছেন
অটুকুই সীমাবদ্ধ থাকতে হবে, একটু বাড়ানো যাবে না, একটু কমানো যাবে না। যেটা বলছি এটা হক, এটা ধরন জানি না, কোনো সমস্যা নেই, এটা বললে ওইটা হয়ে যায়, এই দাবিটা যে এইটা বললে তো ওইটা হয়ে যায়, এমন কথাবার্তা বলা যাবে না। কি হয়ে যায় বললে আমার রব তো বলতেন না আমাদেরকে, আপনার কাছে এটা হয়ে যায়, এটা বাদ দেন। লাওয়াজিম বলা হয় এটাকে, এটা কি বলা হয়? লাওয়াজিম, বা এটা কথার দাবি। কথার দাবি দিয়া আল্লাহর সিফাত অস্বীকার করা যাবে। কথার দাবির কথা আমরা অনেক সময় বলে থাকি, সেটা কিরকম বলেছ বলছিলাম না একদিন, অমুকে মুরগি পায়খানা খায়, হ্যাঁ আমরা মুরগি খাই, সুতরাং আমরা, হ্যাঁ এটা বলা যাবে না, এটা বলে আসলে আমরা এটা খাই না, তাই না? কথার দাবি দিয়ে যারাই আজ সিফাত অস্বীকার করেছে, বেশিরভাগ কথার দাবি দিয়ে। এই যারা বলে আল্লাহর উপরে না, এটা একমাত্র কারণ হচ্ছে কথার দাবি। আল্লাহর যত গুণগুলি অস্বীকার করেছে সবগুলো তারা কথার দাবি দিয়ে অস্বীকার করে। এই জায়গাতে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি এটা বলে দিয়ে কথার দাবি বন্ধ করার জন্য তিনি বলেছেন, বান্দা কোনোদিন আল্লাহর কোনো গুণকে এহাতা করতে পারবে না, সীমাবদ্ধ করতে পারবে না, পরিবেষ্টন করতে পারবে না, ঘিরতে পারবে না। সুতরাং বান্দার দায়িত্ব হচ্ছে আল্লাহ যা বলেছে এটা বিশ্বাস করা, এটাকে অপব্যাখ্যা না করা, এটাকে অর্থহীন না করা, অথবা এটাকে মানুষের সাথে মিলিয়ে না দেখা। 3 জিনিস বন্ধ করতে হবে। এক হচ্ছে মানুষের মতো করে দেখা, এটা নিষিদ্ধ। আরেকটা হচ্ছে অর্থহীন করা, আরেকটা হচ্ছে অপব্যাখ্যা দাঁড় করানো, এটা ব্যাখ্যা দাঁড় করা, এটাকে অন্যমুখী করে দেওয়া, এই 3টার কোনোটাই করা যাবে না। এটা হচ্ছে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি যেটা বলেছেন সেটা। আমরা আজকে এই দর্সের পরে দ্বিতীয় আরেকটা জিনিস শুনতে চাই। তিনি বলেছেন যে আপনার কাছে মনে হইতে পারে এই মাসালাগুলি অনেক জরুরি, এই জন্য যে আমরা তো বললাম না আল্লাহ আরশের উপরে, অধিকাংশ বেদাতীরা বলবে আরশের উপরে হলে আল্লাহ আরশের প্রতি মুহতাজ হয়ে গেলেন না, আরশের প্রতি তার তিনি দায়বদ্ধ হয়ে গেলেন না, আরশ তাহলে তার প্রয়োজন হলো না। এই কথাকে রদ করার জন্য ইমাম তাহাবী নিজে বলেছেন, ওয়াহুয়া মুস্তাগনিন আনিল আরশি, আল্লাহ তাআলা আরশের প্রতি মুহতাজ না। তিনি কিছু করলেই ওইটা তার জন্য বাধ্যতামূলক হবে, ওইটা তার জন্য তিনি এটার প্রতি এটা তার জন্য এটা ইয়া হয়ে যাবে, এটার প্রতি তিনি মুহতাজ হয়ে যাবেন, মানে এটার প্রতি তিনি কি বলে মুখাপেক্ষী, শব্দটা হচ্ছে না, মুখাপেক্ষী হয়ে যাবেন। এই কথাটা বলা ঠিক না। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তাই বলে আমি আল্লাহ আমার মুখাপেক্ষী? খেয়াল করেন জিনিসটা, আল্লাহ আপনাকে দয়া করেন, দয়া করার মুখাপেক্ষী না। তো এই জায়গাটুকু একটা ভুলের উপর নির্ভরশীল, যে তিনি আরশের উপর বললে তো আরশের উপরে বললেই মুখাপেক্ষী হয় না। আমরা একটা উদাহরণ দিই তাকে সবসময়, আসমানটা জমিনের উপরে না, তাই কি আসমান জমিন কি আসমানের মুখাপেক্ষী না আসমান জমিনের মুখাপেক্ষী? কোনোটাই না। বুঝে আসছে কথাটা? আমরা তো বলি না সূর্য মাথার উপরে, তাহলে কি আমার মাথার মুখাপেক্ষী সূর্য না? কথা বুঝছেন কিনা? উপরে কোনো জিনিসই মুখাপেক্ষী হওয়া জরুরি না। কিন্তু এরা কি করে, কিছু না বুঝলে কোথায় তো মুখাপেক্ষী বানাই ফেলছেন। আপনি কি আরশের মুখাপেক্ষী বানাইলেন না আল্লাহকে? না, আরশের মুখাপেক্ষী আমরা বানাইনি, আপনি ভুল বুঝছেন। আল্লাহ যেটা বলেছে এটা আমরা বলতেছি, আল্লাহ তাআলা এটা কোনটার মুখাপেক্ষী না। কারণ ওয়াহুয়াল গানিয়ুল হামিদ, 1 নম্বর কারণ, যে কারণে তিনি মুখাপেক্ষী না, কারণ আল্লাহ বলেছেন ওয়াহুয়াল গানিয়ুল হামিদ, তিনি সব কিছু থেকে অমুখাপেক্ষী, তিনি সব প্রশংসিত। সুতরাং কোনো কিছু মানুষ তার প্রতি মুখাপেক্ষী, তিনি কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী নন। তিনি আরো বলেছেন ইন্নাল্লাহা লাগানিয়ুন আনিল আলামিন, আলম বুঝেননি? আমাদের সে অনুবাদ করে আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ কি? হ্যাঁ 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 আহসানতা, বিশ্বজগতের শুধু বিশ্বজগৎ, সুসৃষ্টি, সকল সৃষ্টি। আলম শব্দ হচ্ছে মা সিওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত যা আছে সবই হচ্ছে আলম। কিন্তু আমাদের বেশি অনুবাদ করা হয় জগৎ সমূহের। জগৎ কি জিনিস? জগৎ কি জিনিস? এগুলি একটু ধোঁয়াশা তৈরি করা। ধোঁয়াশা তৈরি বুঝুন কিনা? অনেক কিছু অর্থ আপনি জানেন না, মুখস্থ করে চলে গেছেন। অনেক কিছু এরকম আছে জীবনে, বুঝি নাই, চলে গেছি, পার হয়ে গেছি, গোলে মালে চলে যাক, হ্যাঁ গোলে মালে চলে যাক, বুঝার দরকার নেই, বুঝতে হবে আপনাকে। আলম অর্থ আল্লাহ ছাড়া যা আছে সবকিছু তিনি অমুখাপেক্ষী। তিনি নিজে বলছেন ইন্নাল্লাহা লাগানিয়ুন আলামিন, আরো বলছেন ফাইনাল্লাহা গানিয়ুন আলামিন। আল্লাহ বারবার বলেছেন কোরআনে কারীমে কথা ঠিক। আরো বলেছেন ওয়া কানাল্লাহু গানিয়্যান হামিদা, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। এবং তার নামের মধ্যে হচ্ছে গানি, গানি তার নাম আব্দুল গানি, বলে না আব্দুল গানি।
সুতরাং আল্লাহ তাআলা তিনি অমুখাপেক্ষী, কারণ ক্ষমতার দিক থেকে তিনি সবকিছুর উপরে। যার ক্ষমতা সবচেয়ে বেশি আরেকজনকে লাগে না, ক্ষমতা বাস্তবায়ন করতে লাগে না। অনুরূপভাবে মালিকানার দিক থেকে তিনি এমন মালিক, যেই মালিকের পিছনে আর কিছু লাগে না। মানে মালিকানা এমন এক মালিক তিনি, যেই মালিকের জন্য আরেকজনের সাহায্য লাগে না, আরেকজনের সাহায্য লাগে না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা সাবার মধ্যে যে তিনি ওয়ালা ইয়ামলিকুনা মিসকালা যাররা কুলুল্লাযিনা জাআমতুম মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা মিসকালা যাররা। যাদেরকে তোমরা ডাকো জমিনের, আসমান ও জমিনের এক জাররা পরিমাণ জিনিসও তারা মালিক না। মালিককে আল্লাহ, তিনি পরিচালনা করতে কোনো কিছুর প্রয়োজন তার হয় না। ক্ষমতার দিক থেকেও তিনি অমুখাপেক্ষী, মালিকানার দিক থেকেও তিনি অমুখাপেক্ষী, দাপটের দিক থেকেও তিনি অমুখাপেক্ষী। এগুলির কারণে আরশ থেকেও তিনি অমুখাপেক্ষী। এতক্ষণ বুঝছেন তো কেন তিনি? কারণ এত কি জন্য আরশ? ঠাট লাগে, বঠাট লাগে। প্রত্যেক সবগুলি আল্লাহ, প্রত্যেকটি রাজারই কি লাগে, একটা সারা আছে, নিদর্শন আছে। এইটা দেখিয়ে তিনি বলেন যে বাদশার ফরমান জারি হয়েছে, কারণ এই জিনিসগুলি আছে এখানে। তিনি তার ফরমান জারি করার জন্য আরশ রেখেছেন, সেখানে আবার কিতাবও রেখেছেন। হাদিসে আছে কিতাবও রেখেছেন। তিনি কি লিখেছেন সেই কিতাবে? সাবাকাত রাহমাতি গাদাবি, আমার ক্রোধের উপর আমার রহমত প্রাধান্য পাবে, আমার রহমত আমার ক্রোধের উপর প্রাধান্য পাবে। এটা যেমন আছে। আবার তিনি কোন বর্ণনা আসছে, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে যে তিনি আরশের উপর তার নবীকে বসাবেন। বর্ণনাটা দুর্বল, আগে বলছি। মুজাহিদ রহমতুল্লাহ থেকে এটা শুদ্ধ। যদি তিনি বসাতেছেন আমাদের সমস্যা আছে, এই নিয়ে আরেক ঝগড়া শুরু হয়ে যাবে না। যদি হাদিস শুদ্ধ, আমরা সবার আগে বলি, আমাদের কাছে এর কোনো সমস্যা নেই, আমাদের কাছে এগুলি কোনো সমস্যা নেই। কারণ আল্লাহ যেটা বলেছেন, আমরা যেটা বলো ওইটাই মানি। আপনার যুক্তি ধরলে, বেদাল হইলে, ওইটা হলে, এটা হইলে, এই সমস্ত কিছু আমরা বলি না। কিন্তু এখানে হাদিসটা কি দুর্বল, এটা আমরা বলি। যদিও শেখুল আলবানী চেষ্টা করেছে শুদ্ধ বলতে, আসলে সনদটা দুর্বল। মুজাহিদ রহমতুল্লাহ বর্ণনাটা শুদ্ধ আছে। মুজাহিদ হচ্ছে তাবেঈ বর্ণনা সবগুলি কিনা আমাদের জন্য আকিদার বিষয় নয়। সাহাবায়ে কেরাম হলে যেগুলি ওগুলি বলে, সাহাবায়ে কেরাম যেগুলি বোঝা যায় না, ধরা যায় না, আকলে ধরা না, ওগুলি কিন্তু আবার মারফু হিসেবে ধরা হয়। আপনারা জানেন, রাসূলের কথা হিসেবে ধরা হয়। কিন্তু এটা এখানে খাচ্ছে না। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা তিনি গানী, অমুখাপেক্ষী। তার এই অমুখাপেক্ষিতা, এটা আরেক দিক থেকে এটা প্রমাণ করে যে আমরা সবাই মুখাপেক্ষী। বুঝে আসছে? এই যে আরশ, এই দ্বিতীয় যে জিনিসটা আমাদের জানা দরকার এখানে, সেটা হচ্ছে আরশ, আল্লাহ আরশের মুখাপেক্ষী না, আরশ নিজে আল্লাহর মুখাপেক্ষী। কি জন্য? আরশ তার টিকে থাকার জন্য। আল্লাহু লা ইলাহা আল হাইয়ুল কাইয়ুম। কাইয়ুম অর্থই হচ্ছে এটা এমন এক সত্তা, যে সত্তা সব কিছুকে টিকে থাকার জন্য, টিকে থাকার দায়িত্ব দিয়েছেন, টিকে থাকার জন্য একটা অবস্থান দিয়ে দিয়েছেন। আরশ তার জায়গায় টিকে থাকার জন্য রব্বুল আলামিনের মুখাপেক্ষী, রব্বুল আলামিনের মুখাপেক্ষী। সুতরাং কোনো ব্যক্তি যেন না বলে, কেন মুখাপেক্ষী? দেখেন, আরশকে বহন করতে হয়, বহন করতে হয় না? বহন করতে হয়। সে বহন করে কে? ফেরেশতা বহন করতেছে। ওয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। 8 ফেরেশতা সেদিন সেটাকে বহন করবে। এটা তার জায়গা আছে। এটা এই যে আরশের কাওয়াইম আছে, কাওয়াইম কি আছে? কাওয়াইম মানে হলো পায়া, পায়া আছে। এইটা দ্বারা বোঝা যাচ্ছে যে এইটা টিকে থাকার জন্য রব্বুল আলামিনের মুখাপেক্ষী। এটা বহন করতে হচ্ছে। রব্বুল আলামিন এদেরকে বহন, যে তুমি এগুলো বহন করো, তার মর্যাদা, তার সবকিছু এটা দ্বারা বুঝাচ্ছেন তিনি, যে আরশের উপরে তিনি। আরশ অবশ্যই একটা সৃষ্ট জিনিস। ওদের মত বলবেন না, তথাকথিত গবেষক তৈরি হয়েছে এখন, বলতে আরশ, কুরসি এগুলি তো বোঝা যায় না, এগুলি মুতাশাবিহাত, এগুলি অর্থহীন, এগুলি নিশ্চয়ই কোনো কিছু বুঝাইছে, এগুলি মর্যাদা বুঝাইছে, ক্ষমতা বুঝাইছে, এই যে কথা বলে সব বাদ দিয়ে দিচ্ছে। নাউযুবিল্লাহ। সৃষ্ট জিনিস কোরআন এবং সুন্নাহয় ভর্তি আরশের বর্ণনায়, কুরসির বর্ণনায়। সেখানে আপনি যে অস্ত করে আরেকটা দৌড়াবেন যখন, তখন বুঝবে তো আপনি বিভ্রান্তি তৈরি। আসলে আকীদা না পড়লে, যারা পড়ে না তারা বিভ্রান্ত হবে, কিন্তু যে কোরআন এবং সুন্নাহ থেকে আকীদা নিবে তার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এটাই হলো মূল কথা। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এটা, যে
এরাও আরশ এবং কুরসি বা এই জাতীয় সবগুলি আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী। কারণ নিজে টিকে থাকার জন্য আল্লাহর মুখাপেক্ষী। আরেকটি কারণ আল্লাহর মুখাপেক্ষী, সেটা কি? আরশ তো আল্লাহর দাস, কুরসি আল্লাহর দাস। আল্লাহর জমিনে এমন কিছু কি আছে, জমিন এবং আসমানে, যেটা আল্লাহ দাস না? আল্লাহ ছাড়া সবাই আল্লাহর দাস। বুঝেছো কথাটা? সবকিছু আল্লাহর দাস। তো আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছে, ইনকুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। সব আল্লাহ দাস। ওয়া মিন শাইইন লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আরশ আল্লাহ তাসবিহ পাঠ করে। তাহলে বোঝা গেল যে ওই মিন শাইইন, আরশ তো একটা শাই। তাহলে বোঝা গেল সবকিছু আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নন। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ এটা বলে ওদের বক্তব্যকে খণ্ডন করেছেন, যারা বলে যদি আরশের উপর থাকে তো আল্লাহ আরশের মুখাপেক্ষী হয়ে গেলেন না। না, কোনো উপরে থাকলে মুখাপেক্ষী হয় না। সূর্য আমার উপরে আছে বলে আমার মুখাপেক্ষী, আমার সূর্য আমার মুখাপেক্ষী নয়। আকাশটা আমার উপরে আছে, আকাশ দেখিও নাই, মুখাপেক্ষী অদূরের কথা। দেখছেন আকাশ? দেখছেন কখনো? আকাশ আমরা দেখি না, এবং দেখার মতো অবস্থা আমরা নাই। একমাত্র একজন দেখেছেন জীবিত অবস্থায়, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আকাশ দেখেছেন। আর কেউ জীবিত অবস্থায় আকাশ দেখে নাই। অথবা যাকে দিয়ে গেছে তার আলাদা কথা উপরে নিয়ে গেছে আল্লাহ তাআলা, বার রাফাউল্লাহ ইলাইহি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কথা কোরআনে আসছে, তিনি দেখেছেন, কিন্তু তিনি আমাদের বর্ণনা করেন নাই। আরেকটি কারণেও সেটা আল্লাহর মুখাপেক্ষী কি? এটা বিশাল। যে জিনিস সব যত বেশি বড়, সেই জিনিসটার অবস্থানের জন্য অত বেশি জায়গা মুখাপেক্ষী হয়। বুঝলেন কিনা? একটা মশা উঠতে যতক্ষণ জায়গা লাগে, একটা হাতির বেশি জায়গা লাগে। বুঝলেন না কথাটা? আরশ এমনিতেই বড়, কুরসির চেয়ে আরশ বড়, তাই না? আসমানের চেয়ে কুরসি বড়, জমিনের চেয়ে আসমান বড়। বুঝছেন তো? তাহলে বোঝা গেল বিশাল আল্লাহর আরশ অবশ্যই আল্লাহর মুখাপেক্ষী। এই জন্য আল্লাহ আরশের মুখাপেক্ষী নয়, আরশ আল্লাহর মুখাপেক্ষী। এটা আমাদেরকে বুঝতে হবে। দ্বিতীয় একটা জিনিস বলেছেন তিনি, যে একটা ওয়ানুকুনু বিল্লাহি ওয়াল কালাম। সাধারণত দেখেন, আরশ আলোচনা করলে, কুরসি আলোচনা করলে লৌহ কলমের আলোচনা চলে আসে। কেন আসে বলেন তো? এগুলি আল্লাহ তাআলার রুবুবিয়তের রব হওয়ার একটা দাবির অংশ। রুবুবিয়তের অংশ বলতে পারি না, রব হওয়ার দাবির অংশ। তিনি তো রব, সেটা প্রমাণ করে এগুলির মাধ্যমে। রব অর্থ হচ্ছে এমন এক সত্তা, যিনি, আপনার শাইখ হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে, উসুলুস সালাসাতুর রাসূল, ওটাতে উল্লেখ আছে যে সৃষ্টি জগৎকে তার প্রয়োজন সবকিছু মিটান, ঠিক কিনা? তাই না? রব তো তিনি, যিনি সৃষ্টি জগতের যাবতীয় প্রয়োজন মিটান, ইনি রব। ইলাহ কাকে বলে? সৃষ্টি জগতের যাবতীয় ইবাদত তিনি নেন। উল্টা, রব হচ্ছে তিনি দেন, ইলাহ হচ্ছে তিনি নেন। বুঝলেন তো কথা? পার্থক্য বুঝছেন তো? এটাই তো রব, যিনি, তিনি অবশ্যই আপনাকে সৃষ্টি করার আগে আপনার সম্পর্কে জানবেন না? আসমান জমিন সৃষ্টির আগে জানবেন না? আরশ সৃষ্টির আগে জানবেন না? এগুলিকে তিনি লিখবেন না? লিখবেন। না লিখলে কি বলতেন? এমন এক রব যিনি জানেন না কি হবে, বলতেন না? আলিমের বিপরীত হইত, কাদিরের বিপরীত হইত। যেহেতু তিনি আলিম, কাদির, তার গুণের শেষ নেই, সেহেতু আপনার সৃষ্টিকে এইভাবে সৃষ্টি করে ছেড়ে দিবেন, কোনো কিছু জানবেন না, এটা কিন্তু এটা মানা যেতে পারে না। এই জন্য রব্বুল আলামিন, তিনি রব, তিনি সৃষ্টি করেছেন, সব কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। এমন নয় যে তিনি তার, আপনি যেভাবে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মনে করেছো কি এটা যে তোমাদেরকে এমনি সৃষ্টি করে ছেড়ে দিছি? মা খালাকনা সামাওয়াতি ওয়াল আরদা বাইনাহুমা লাইবিন, খেলার ছেলে আসমান জমিন সৃষ্টি করি নাই। সব কিছুকে মা খালাকনাহুমা ইল্লা বিল হক, হক দিয়ে সৃষ্টি। হক বলছিলাম আমরা, মনে আছে? হক কাকে বলে? হ্যাঁ, হক হচ্ছে আদলুন ফিল আহকাম, কোন বিধিবিধান হলে ইনসাফপূর্ণ হবে, হক হচ্ছে এটা। আর যদি কোন খবর হয়, সিদকুন ফিল আখবার, সত্য হবে।
আসমান জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন, এটা সত্য। ঠিক অনুরূপভাবে তিনি যা যা সৃষ্টি করেছেন প্রত্যেকটা হক, অর্থাৎ প্রত্যেকটাই তিনি দরকার ছিল এবং তার প্রয়োজন, এটা মানুষের প্রয়োজনের কারণেই, এবং এইটা রুবুবিয়তের দাবির অনুসারে এটা অবশ্যই ঠিক আছে। সেই হিসেবে তিনি লওহ এবং কলমও তিনি সৃষ্টি করেছেন। ওয়া নুমিনু বিল্লাহি ওয়াল কলম ওয়া বিজামিই মা ফি কাদ রুকিব। আমরা লওহ কলমের উপর ঈমান রাখি, লওহ এবং কলমের উপর ঈমান রাখি। ওয়া বিজামিই ফিহি মা কাদ রুকিব, এবং লওহের মধ্যে যা লেখা হচ্ছে সবগুলোর উপরও ঈমান আনি। বুঝলেন কিনা? তাহলে কয়টা জিনিস আলোচনা করবো এখানে? লওহ, কলম এবং যা লেখা হয়েছে, তিনটা জিনিস আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আসুন, আমরা একটু পূর্বে আলোচনা করেছিলাম আরশ কুরসি নিয়ে লম্বা আলোচনা করেছি। আজকে আমরা লওহ কলমের কিছু ইঙ্গিত করব। প্রথমে দেখেন, লওহ এবং কলম এগুলি একদিক থেকে রুবুবিয়তের অংশ। রুবুবিয়তের অংশ না? রব, আমরা বলেছি একটু আগে। আরেক দিক থেকে তাকদীরের অংশ। তাকদীর, আমরা বলি না তাকদীর লেখা হয়েছে, তাকদীরের 4টা স্তর বলি। 4টা স্তর মনে রাখতে পারবেন কে? একটা হচ্ছে কি, আল্লাহ সব জানেন, আল্লাহ সব লিখেছেন, আল্লাহ সব হওয়া চান, হয়। লওহে কলমের কোনটার সাথে জড়িত? এটা দ্বিতীয় স্তরে। আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা লিখে রেখেছেন। লিখে রেখেছেন কোথায়? লওহে মাহফুজে। কি দিয়ে লিখেছেন? কলম দিয়ে। তো কলম এবং লওহে মাহফুজ, কলম এবং লওহ দুইটা আমার তাকদীরের সাথে সম্পৃক্ত। আর তাকদীরটাও ঈমান বিল কাদর, ঈমান বিল রুবুবিয়তের সাথে সম্পৃক্ত। ঈমান বিল কাদরটা কি সম্পৃক্ত? রুবুবিয়তের সম্পৃক্ত এবং আসমার সাথে সম্পৃক্ত। কারণ তাকদীরের মধ্যে ইলম আছে, তাকদীরের মধ্যে মাশিয়া আছে, তাকদীরের মধ্যে খালক আছে। এগুলো সবই হচ্ছে কি সিফা, সিফা কিতাব ও সিফা। আবার অন্য দিক থেকে এগুলি আসমা রুবুবিয়তের সাথে সম্পৃক্ত, রব হিসেবে তিনি সেটা করেছেন। এই জন্য আলেমরা যুগে যুগে একটা কথা বলতেন, রুবুবিয়ত এবং আসমা ও সিফাত দুটাকে বলা হয় জানিবুল ইলমি, জ্ঞানের অংশ, আর উলুহিয়াতকে বলে জানিবুল আমালি, কর্মের অংশ। আল্লাহ তাআলা কি তার জ্ঞানকে লিখেছেন, কিভাবে কি করেছেন তিনি জানিয়েছেন। এটা হচ্ছে রুবুবিয়ত এবং আসমা ও সিফাত, তার কি কি আছে আমাদের জানিয়েছেন। আর আমরা যেটা করি, আমল করি, এটা হচ্ছে উলুহিয়াতের অংশ। বুঝে আসছে? সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে নুমিনু বিল্লাহি ওয়াল কলম, তিনি বলতেছেন ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, যে আমরা আরো ঈমান রাখি লওহ এবং কলমের উপরে, এবং এই দুটিতে যা লেখা হয়েছে তা। আপনি আশ্চর্য হবেন, কিউআরএফ থেকে কোরআন দিচ্ছে, ওখানে তাকদীরকে অস্বীকার করা হয়েছে। আপনি পড়ে দেখেন, পৃষ্ঠার পর পৃষ্ঠা তাকদীর অস্বীকার। তাকদীর বলতে কিছু নেই। সবগুলো অনুবাদ কেমনে করে জানেন? আল্লাহ এই জিনিস জমিনের মধ্যে দিয়ে দিয়েছেন, জমিন এটা সৃষ্টি করেছে, প্রকৃতির মধ্যে প্রকৃতি দিয়ে, এই সমস্ত আজে বাজে কথাগুলো লিখেছে। খালা আল্লাহ সৃষ্টি করেছেন আকাশের, ওইটা আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ যেটা করেছেন, আল্লাহ এগুলিকে মানে ইয়া দিয়ে দিয়েছেন, বিভিন্ন রকমের উপাদান দিয়ে দিয়েছেন, এগুলো অনুবাদ করতেছে। আপনি দেখবেন এগুলো কুফরি পুরা। তাকদীর অস্বীকারীরা কাফের, আমার কথা নয়। তাকদীর অস্বীকার করে কাফের কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, যুগ যে ইমামরা লিখেছেন। ইসলামের প্রথম যে ফেরকা বের হয়েছে সেই ফেরকা হলো তাকদীর অস্বীকারী। আজও তাদের অস্তিত্ব রয়েছে, আজও তাদের অস্তিত্ব রয়েছে। লওহে মাহফুজ যদি আপনি ঈমান আনেন, কলমের প্রতি ঈমান আনেন, তাকদীর অস্বীকার করবেন না। এই জন্য এটাও পড়া দরকার। এটা আমার আকীদার অংশ, এটা জানার অংশ, এটাকে কোনোভাবে খাটো করে দেখার সুযোগ নেই। এখন আসেন, বলবেন যে কোরআন কলমের যে আছে, কলমের দলিল দেন। দলিল আল্লাহ কোরআন উল্লেখ করেছেন, নুন ওয়াল কলমে ওমা ইয়াসতুরুন। এই কলম বলতে সেই কলমের শপথ করেছেন, যে এই কলম আল্লাহ তাআলা যে কলম দিয়ে তাকদীর লিখেছেন। অনুরূপভাবে লওহের কথা বলেন, লওহের কথা কোথায় আছে? সূরা বুরুজের মধ্যে আছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আর অন্য জায়গায় আছে আল্লাহ তাআলা বলছেন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লা মুতাহহারুন। মাকনুন অর্থ কি? মাহফুজ। এমন একটি কিতাবে যেটা মাকনুন, মাহফুজ, লা ইয়ামাসসুহু ইল্লা মুতাহহারুন, পবিত্র ব্যতীত কেউ সেটাকে স্পর্শ করে না। আমাদের সমাজে প্রচলিত আছে, এটা বলতে কি বুঝাইছে? পবিত্র ব্যতীত কোরআন ধরতে পারবে না। কিন্তু আয়াতের অর্থ কিন্তু এটা না। আয়াতের অর্থ হচ্ছে আল্লাহর লওহে ধরার জন্য মুতাহহার যারা, ফেরেশতারা ছাড়া কেউ সেখানে ধরতে পারে না, সেখান থেকে কিছু নিতে পারে না, বলতে পারে না, সুযোগে নেই। বুঝে আসছে কথাটা? তাহলে বোঝা গেল এই অনুবাদটা আমাদের একটু
বুঝার ভুল আছে। হ্যাঁ, তবে এটা সত্য, ওরা যেরকম পবিত্র এরকম অন্তত পবিত্র না হলে কোরআন থেকে কেউ কি করতে পারে না, উপকৃত হইতে পারে না। এটা সর্বসাধারণ একটা বক্তব্য আছে, এটাও শুদ্ধ। তাহলে বোঝা গেল যে কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে লাওহের কথাও বলেছেন, কলমের কথাও বলেছেন, এবং লাওহে মাহফুজের কথা অন্যখানে আল্লাহ বলে দিয়েছেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ইসবিতু ইনদাহু উমুল কিতাব, উমুল কিতাব বলেছেন। লাওহে মাহফুজের এক নাম দিয়েছে উমুল কিতাব, উমুল কিতাব আল্লাহ তাআলা বলেছেন। আচ্ছা, উমুল কিতাব এটা অর্থ কি? ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ইসবিতু, ফেরেশতাদের আমল নামা থেকে যা ইচ্ছা আল্লাহ মিটিয়ে দেন, যা ইচ্ছা আল্লাহ রাখেন উম্মুল কিতাব অনুসারে। উম্মুল কিতাব অনুসারে আমরা দুনিয়ার বুকে দোয়া করি না, ফেরেশতা লিখতেছে লোকটা মরে যাচ্ছে, অসুস্থ হয়েছে, এটা হয়েছে, এটা করছে, কিন্তু শেষ অংশ তো সে জানে না। শেষ অংশ কে জানে? আল্লাহ জানে। এই জন্য যেটা মিটিয়ে দেয় ওই লাওহে মাহফুজ অনুসারে ওটা থাকে। এইটা অনুসারে বলে যে মানুষ দোয়া করলে পরিবর্তন হয়। এগুলো আমাদের আমল নামা দেখতে দৃশ্যমান, ফেরেশতাদের কাছে আল্লাহর ওই লাওহে মাহফুজে কোনো পরিবর্তন নেই। মা ইউবাদদালুল কাউলা দাইয়া, আমার কাছে কোনো কথার পরিবর্তন হয় না, আল্লাহ বলে দিয়েছে, কারণ ওখানে কোনো পরিবর্তন নেই। তো আপনার লাভ কি? দোয়া করে, দোয়া করলে তো লাভ ওইটা অনুসারে হোক। ফেরেশতাদের কিন্তু আপনি তাকাবেন না, আপনার কাছে মনে হইতে পারে এইটা কি ছিল না, আপনি দোয়া করবেন যেটা ওই ফেরে ওইটা অনুসারে হয়ে যাবে। দোয়া করতে পারলে ওইটা অনুসারে হবে, না করতে পারলে আপনি ক্ষতিগ্রস্ত। বাহ্যিকভাবে আপনার কাছে পরিবর্তন মনে হচ্ছে, এই পরিবর্তন অবশ্যই আগে লেখা আছে, নতুন কোনো কিছু হয়নি। এই জন্য তাকদীরকে আমরা মুবরাম এবং মুআল্লাক দুটো আমরা মানি না। তাকদীর সবটাই কি মুবরাম, একেবারে স্থিরীকৃত, একেবারে স্থিরীকৃত। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবই লেখা হয়েছে, এই লেখা অনুসারে আমরা চলি। হাদিসে আছে বালিল খালকু সায়িরুন ইলাইহি, আল্লাহ লেখছে ওদিকে যাই, উল্টাটা বলি না। আমরা করবো বলে আল্লাহ লেখছে এটা বললে কাফের হয়ে যাবে, ইমানদার থাকবে না। এটা মুতাজিলাদের কথা, এরা তাকদীর অস্বীকার করা যেটা বলে, বুঝাচ্ছে কথা। এখন বলে তোরা আমাদের দোষকে, আমরা কি জানি না কি লিখছে? আমাদের বলছে শরীয়ত মোতাবেক চলতে। আল্লাহ কি লিখছে দেখার দায়িত্ব আমার না, খোঁজার দায়িত্ব আমার নয়, ওইটা পাবো না কোনোদিন। ইমাম তাহাবী নিজে বলেছেন ইলমু ইলমানে, ইলম দুই ভাগে বিভক্ত, ইলমুন মাওজুদুন ওয়া ইলমুন মাফকুদ। একটা ইলম আছে, একটা ইলম নাই। যে ইলম আছে শরীয়তটা আছে, যে ইলম নাই, এটা কোনটা নাই? তাকদীরের ইলমটা আমাদের কাছে নাই। সুতরাং এইটা খুঁজতে যেও না, তোমার যেটা তোমার দিয়েছে ওইটার উপর আমল করে চলে যাও, দোয়া করতে থাকো, নামাজ পড়তে থাকো, আল্লাহর কাছে চাইতে থাকো। কি দেয়নি ওইটা খুঁজো না, তোমার দেওয়ার জন্য আল্লাহ আছেন, তুমি দোয়া করতে থাকো, তোমার দিবে। না দিলেও তো গুনাহ মাফ করে দিবে, আখিরাতে দিবে। আর তুমি যে আগে থেকে বলো আল্লাহ কি লিখছে ওটা দেখান, তারপরে কাজ করবো, তাহলে শেষ। বলো যে তুমি এটা লিখছো, আমি কেন উল্টাটা করবো? তুমি, আমি যে লিখছি তুমি কেমনে জানো? তুমি যদি কোনো ভালো পথে চলো, আমি তোমার সেইভাবে জান্নাতে নিয়ে যাবো। এটা হলো নিয়ম। ইমানদার শেষ মুহূর্ত পর্যন্ত ভালো কাজে নতি স্বীকার করে যেতে হবে। একবার যদি আপনাকে জানিয়ে দেওয়া যায় আপনি জান্নাতে, আপনি কি করবেন? বেপরোয়া হয়ে যাবেন। সাহাবায়ে কেরামের মতো হবে না, তাদের অন্তরটা ছিল পরিচ্ছন্ন। আপনি করবেন জান্নাতে হয়েছে আর কি, আবার জাহান্নামে হলে আরো বেপরোয়া হয়ে যাবেন। কি করবেন? সব মায়েরা করবেন যে আমি তো মুসলিম, সব মেরে গেল। আল্লাহ তাআলা ওই জন্য ওই কিতাবটা রেখে দিয়েছে, আপনাকে দেখায় না, আপনাকে জানায় না, আপনাকে বলছে আমল করতে। আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আমল করে যাও, যেটার জন্য আপনাকে সৃষ্টি করেছে সহজ করে দেন। আপনি শুধু আল্লাহর কাছে নতি স্বীকার কাজ করে যান, উল্টাটা বলেন না যে আল্লাহ লিখবো, আল্লাহ আমল করবো বলে আল্লাহ লিখছে। এইটা কোনোদিন ইমানদারের বিষয় হতে পারে না। এগুলি আমাদের তথাকথিত মোটিভেশনাল স্পিকাররা লিখছে, বলে বইতে। এগুলি কোনো ব্যক্তি লিখলে, কোনো বক্তা লিখলে, কোনো ব্যক্তি এমনকি মাদানী আলেম লিখছে কুফরি কথা লিখছে, বুঝে আসবে দাদা? ঠিক করে দেবেন। আল্লাহ বলছে ওয়া মা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ, আল্লাহর মশিয়ত আগে, বান্দা ছিলই না, মশিয়ত দূরের কথা, ওই সময় আল্লাহ লিখে বলছেন, বুঝে আসছে? বন্দা করবে বলেছে, বন্দার তো এত ক্ষমতা আছে, নিজে যা ইচ্ছা করে। তো আমি বলতাম যে আমি 2000 বছর বাঁচতে চাই। হ্যাঁ, এবার তো আল্লাহ আমারটা লেখে না কেন? আপনারা লিখবে কি? ফালতু কথা বলতে জায়গা পায় না, এরা বুঝে না যে জিনিসটা কত মারাত্মক কথা বলছে। এটা বলে কোনোদিন কোনো ব্যক্তিরা বলতে পারে না যে আমার কথা অনুসারে, আমার কাজের অনুসারে আল্লাহ লিখতেছে। তাহলে আল্লাহ হলো নকল নবী, আপনি হচ্ছেন কাজকারীতে, কর্মকাণ্ড পরিচালনা। এটা হইতে পারে না। এই তাকদীরের এই মাসলাটা খুবই সহজ, কিন্তু মানুষ এটা জটিল বানিয়ে ফেলছে। একটাই সহজ, কি? এই কাজ আল্লাহ লিখছেন, তার লেখার দায়িত্ব তিনি দায়িত্ব নিয়েছেন, যিনি লিখছেন। আমাদের ওইটা খোঁজার দায়িত্ব না, আমার দায়িত্ব শরিয়া মোতাবেক চলার দায়িত্ব। তিনি কি লিখছেন এটা তিনি সে অনুসারে আমাদের অবশ্যই সেটার দিকে আমরা যাব। হাদিস এটা আছে সাইরুন ইলাইহি, ওইদিকে যাবে মানুষ, যেটা আল্লাহ লিখছে।
কিন্তু কি লিখছে ওইটা আমাদের জানা নেই। আমাদের দরকার শরিয়া মোতাবেক চলা। বুঝে আসছে কথাটা? তাহলে আমরা দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা অবশ্যই সবকিছু লিখেছেন, সবকিছু লিখেছেন। এখন বলেন আল্লাহ যা লিখেছে এটাকে পরিবর্তন করতে পারবে কিনা? ইমাম তাহাবী নিজে বলতেছেন যদি সমস্ত সৃষ্টি একত্র হয় আল্লাহ যা লিখছে এটাকে পরিবর্তন করতে, তারা পরিবর্তন করতে পারবে না। পারবে না। তাহলে এখন কি করতে হবে আমাদেরকে? আল্লাহর কাছে নথি স্বীকার করে ওই পথের প্রতীক হতে হবে যে আমাদের কাজ হচ্ছে আল্লাহ লিখছেন, অবশ্যই তাকদীর লেখা আছে, আমার দায়িত্ব তাকদীর ইমান রাখা, তাকদীর লেখা আছে ইমান রাখা, আর শরীয়ত অনুসারে কাজ করে যাওয়া। দুইটা জিনিস আছে, একটা হচ্ছে শরঈ, একটা হচ্ছে কাদর। কাদর খুঁজবেন না, কাদরে ইমান আনবেন, আর শরঈ খুঁজবেন এবং আমল করবেন। শরীয়ত খুঁজবেন, ইমান আনবেন, আমল করবেন। তাকদীরের ব্যাপারটি ইমান আনবেন শুধু, এটা খুঁজেই বেড়াবেন না। তাকদীরে কি লেখা আছে খোঁজার দায়িত্ব আমার নয়। আমি বিশ্বাস করবো আল্লাহর কাছে সবসময় ভালো কিছু চাইবো, আল্লাহ তাআলা আমার জন্য ভালোটাই লিখবেন। এটা ভালোটাই করবেন, এটা হলো নিয়ম, ইমানদারের নিয়ম। এটা এর বাইরে যেতে পারে না কোনোভাবেই না। এখন আসেন, কোন বর্ণনায় আসছে, আলেমরা বলে থাকে যে লওহ কি জিনিস, এটা লওহে মাহফুজ জানতে ইচ্ছা করে, মানুষের উৎসুক অনেক বিশাল জিনিস। লওহ কি জিনিস? তথাকথিত গবেষকরা হইলে যারা বলতাম যে লওহ বলতে কিছু বোঝা, লওহ একটা বলছি আর কি, একটা যারা তাকদীর অস্বীকার করে তারা এরকম বলে, কিন্তু না, আমাদের ইমামরা বলেছেন খালাকাল্লাহুল লাওহা মিন দুরাতিন বাইদা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন লওহে মাহফুজকে শুভ্র মুক্তা দিয়ে সৃষ্টি করেছেন। মুস্তাদরাক হাদিসটি এসেছে, মুজামুল কাবির হাদিসটি এসেছে, কেউ হাদিসে দুরূহ বলেছেন, শাইখুল আলবানী হাসান বলেছেন, খেয়াল করেন জিনিসটা। এবং কেউ বলেছেন হাফাতাইহি আদ-দুরর ওয়াল ইয়াকুত, তার উভয় বেষ্টনী পর্যন্ত যে কোনো জিনিসের উপরে থাকে কভার, এটা দুরর ওয়াল ইয়াকুত, মুক্তা এবং ইয়াকুত, এটা দেয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে। আচ্ছা, গেতাজ ডেকে বলা হয় এটাকে, ঢাকনাটা উপরেরটা। আর লওহটা কিসের? হাদিস বর্ণায় আসছে হামরা, লাল রঙের লওহটা। এটা কিন্তু বিভিন্ন বর্ণায় আসছে। আমরা যদি কোনো হাদিসটা সনদ শুদ্ধ বলি তাহলে আমাদের সমস্যা নেই, যদি হাসান বলি সমস্যা নেই। দুর্বল বললে কার কওল হবে? এটা সলফে সালিহিনের কওল হবে, বুঝে আসছে কথাটা? কিন্তু যদি কোনো হাসান সহিহ হয়ে যায়, যেভাবে শাইখেরা কোনো শাইখ বলেছেন, তাহলে আমাদের এই ব্যাপারে বাধাই দেওয়ার দরকার নেই। এটা হতে পারে, এটা কোনো সমস্যা নেই আমাদের। আসেন আরেকটু, এমনকি সলফে সালিহিন এটাও বলছেন আল্লাহ তাআলা এটা রেখেছে আন ইয়ামিনিল আরশে, লওহে মাহফুজ আরশের ডান পাশে রেখেছে। হ্যাঁ না, ডান পাশে আমি বলছি ডান পাশে, ইয়ামিন আন ইয়ামিনিল আরশ, হ্যাঁ ইয়ামিনিল আরশ। এমনকি বলেছেন যে এটা ইসরাফিলের চেহারার উপরে, কপালের উপরে, ইসরাফিল দেখতে পায়নি, ইসরাফিলের কপালের উপরে। আমরা জানি যে আরশ বহনকারী ফেরেশতাদের একজন নাম কি? ইসরাফিল, বুঝছেন তো? সবচেয়ে কাছের ফেরেশতা হচ্ছে ইসরাফিল, আরশ বহনকারী ফেরেশতা। তো ফেরেশতা দেখতে পায় না, এটাও আছে, বর্ণনা আসছে বিভিন্ন সালফে বর্ণনা আসছে, সর্বাধিক বর্ণনা আরো আসছে। আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন, নূরের কলম, নূর দিয়ে কলম সৃষ্টি করেছেন, এবং এটার দৈর্ঘ্য হচ্ছে মা বাইনাস সামাই ওয়াল আরদ, এত বড়। আসমান এবং জমিনের মধ্যে দূরত্ব এত বড় দূরত্ব। আল্লাহ মাহফুজের দৈর্ঘ্য হচ্ছে মা বাইনাস সামাই ওয়াল আরদ, আরদ হচ্ছে পূর্ব পশ্চিম, মাঝখানে হচ্ছে এর বড়ত্ব। অর্থাৎ যত চিন্তা করেন যে এমনি তত বড়, আর যত চিন্তা করতে পারেন এত উপরে নিচে অত বড়, এটা হলো বোঝানোর উদ্দেশ্য। মানে আসমান জমিন যেরকম বড় এরকম বিশাল, আর এদিকে প্রস্থ হচ্ছে পূর্ব পশ্চিম, অর্থাৎ যত পূর্ব পশ্চিম হিসাব করতে পারে। মানে এটা বোঝানোর জন্য এটা বলা হয়েছে, বর্ণনা আসছে এটাও। এবং এগুলি হাদিসগুলো কেউ হাসান বলেছেন, কেউ দুরূহ বলেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাইখুল আলবানী এটাকে কেউ হাসান বলেছেন, কেউ তবারানি হাদিস, এটা আমরাকে হাদিস হিসেবে ইমাম তাহাবী উল্লেখ করেছেন, আমরা সেভাবে উল্লেখ করে থাকি। এগুলির মধ্যে দোষের কিছু নাই। মনে রাখবেন কেন দোষ নেই বলেন? এই জন্য যেহেতু এগুলি মূলটা সাব্যস্ত, লওহ সাব্যস্ত। যদি লওহ সাব্যস্ত না হইতো আমরা এগুলি আনতাম না, বুঝছেন না কথাটা? কলম সাব্যস্ত, এই জন্য আমরা এগুলি আনতাম না। কলম সাব্যস্ত না হইলে থাকার কারণে সালাফদের বক্তব্য দিয়ে সেগুলি শক্তিশালী করা হয়, এগুলি নিয়ম। এটাকে বলে ইস্তেনাস, এটাকে ইস্তেদলাল বলা হয় না। ইস্তেদলাল, ইহতিজাজ এবং ইস্তেনাসের মধ্যে বিশাল পার্থক্য আছে, আলেমরা সেটা বুঝে। যারা বুঝে না তারা শুধু ঝগড়া করে থাকে। এখন বলেন একটা কথা, যে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা লিখেছেন, তাই না?
কোন জিনিস কতদূর পর্যন্ত লিখেছেন? সবকিছু তিনি যা জানেন সব কি লিখছেন? না, আল্লাহর ইলম সব লেখেন নাই। আল্লাহর ইলম যত, সে ইলমের তুলনায় লেখা তত বড় না। লেখা হচ্ছে ইলা কিয়ামিস সাআ, হাদিসে আসছে কিয়ামত পর্যন্ত যা হবে তা লিখছে, এর পরটা লেখার কথা বলা হয় নাই। ইলা কিয়ামিস সাআ, খেয়াল করে হাদিসে এটা আসছে। এর অর্থ হচ্ছে আপনাকে লেখারও একটা জায়গা আছে, আর আল্লাহ যা চাইছেন তা লিখছে সৃষ্টি সংক্রান্ত। যেটা তিনি চাচ্ছেন সেটা তিনি লিখেছেন, সবকিছু লিখে রাখছে। অর্থাৎ আল্লাহর ইলম সব লিখেছে, এটা কেউ বোঝেন না বলে তার ইলম হতে লেখা আছে, ওটা চুরি করতে পারে না, এটা কইেন না, নাউযুবিল্লাহ। তার ইলমের কোনো কিছু কেউ লা ইউহিতুনা বিহি ইলমা, তার ইলমকে এহাতা করতে পারবে না, কোনো পরিবেশন করতে পারবে কোনো কিছু দিয়া। ওই কিতাবও লেখা নাই, ওই ইলম পুরোটা। যতটুকু তিনি ইচ্ছা অতটুকু শুধুমাত্র কিয়ামত সাআ, কিয়ামত অনুষ্ঠান পর্যন্ত শুধুমাত্র সেটাই লেখা হয়েছে। আচ্ছা, আরেকটি হচ্ছে দেখেন প্রশ্ন, এটা একটা ব্যাপক প্রশ্ন সবসময় করে থাকে সবাই, যে আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, এটা নিয়ে সব ঝগড়া হয়ে থাকে না? আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কলম, তাই না? আবার অন্য হাদিসে আছে আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম ফাকালা উকতুব। এরপর বলা হয়েছে আর হাদিসে আছে আউয়ালু মা খালাকাল কালা ওয়া কানা আরশুহু আলাল মা। খেয়াল করেছেন? এগুলিকে বিরোধী না করে এগুলিকে পরস্পরের মধ্যে সামঞ্জস্য বিধান করা উচিত। একদল তখন বলে বসলো যে প্রথম সৃষ্টি করছে কলম, যেমন শেখুল আলবানী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ইয়ারহামহু। এরা কিন্তু খুব কম সংখ্যক, সালাফদের একটা গোষ্ঠীটা বলেছে, আমরা নও বলতেছি না। এটার কারণে কাউকে পথভ্রষ্ট বলা যাবে না, এটা আবার বলতেছি। কারণ ওটা হাদিসের তৌফিক দিছে, হাদিসে মিল দিতে চেষ্টা করেছে, ওরা হাদিস অস্বীকার করতে চেষ্টা করে নাই, মিল দিতে। একজন বলছে না কলম, বুঝছে এটা, আরেকজন বলছে না কলম না, তো কি? এরপরে তো বলছে ওয়াকান আরশু আলাল মা, ওই সময় আরশ তার পানির উপর ছিল। তাহলে আরশ আর পানি দুইটা তো আগেই ছিল, ঠিক না? আরশ আর পানি তো আগেই ছিল। তাহলে কান আরশু আলাল মা, আরশ আর পানি তো আগে থাকে, তাহলে কলম পরে হয়ে গেল না? দুইটা মত হয়ে গেল না? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মত হচ্ছে, ইবনে কাইয়িম এবং বড় বড় শক্তিনিষ্ঠ বেশিরভাগ এটাই সত্য, যে ওনারা বলতে চাচ্ছেন না যে আল্লাহ তাআলা আমাদেরকে যা জানিয়েছেন, ওনাদের কথা আবার শুনেন, আউয়ালিয়া মুতলাকা বলতে কোনো কিছু আমাদের জানা নেই। আউয়ালিয়া মুতলাকা অর্থ হচ্ছে নিঃশর্ত প্রথম কি সৃষ্টি করেছেন এটা কেউ বলতে পারবে না। এমন হইতে পারে আমাদের আগে আল্লাহ আরো বহু এরকম জগৎ সৃষ্টি করেছেন, বহু ধ্বংস করেছেন, বহু আবার করেছেন। আল্লাহ তাআলা আরো এরকম জগৎ আছে, আমরা তো সব জানি না। আমাদের আল্লাহ তাআলার জ্ঞানেরও কোনো জানি না, আল্লাহর ক্ষমতারও আমরা কোনো উৎস জানি না কিছু। আমাদেরকে যা জানিয়েছেন ওটুকুর মধ্যে আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন আরশ এবং পানি, পরে সৃষ্টি করেছেন কলম। এটা হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, কারণ হাদিসে ওয়াকানা বলে আগেরটা বলা হয়েছে। কিন্তু আউয়ালাটা কি বলছে? আমি যদি বলি প্রথম যখন এখানে আসি আমি, তখন আমাকে চেয়ারম্যান সাহেব এই মসজিদের, তিনি আমাকে জানাইছেন, সাদর সম্ভাষণ জানিয়েছেন। এর আগেই বিছনাপাতি আমার জন্য রেডি করা হয়েছে। খেয়াল করেন জিনিসটা, এর অর্থ কি আমি আসার পরে বিছনাপাতি রেডি করছে? বুঝেন নাই? কিন্তু আমি তো প্রথম বলছি, প্রথম যখন আসি বলছি, প্রথম যখন আসি এইটার সাথে জড়িত, ওইটার সাথে জড়িত হয়নি। কথা বুঝছেন কিনা? এখানে হাদিস তো এরকম, আল্লাহ তাআলা যখন কলম সৃষ্টি করেন তখন বলছেন লিখতে। তো বুঝা গেল সৃষ্টির সাথে জড়িত। আরশ কার সাথে জড়িত? আল্লাহর সাথে সম্পৃক্ত। বুঝছেন কেন? এটা তার আরশের উপরে, তিনি বলছেন তার কুরসি মাওদিউ কদমাইহি, তার পায়ের রাখার জায়গা, দুই পা রাখার জায়গা। হাদিসে ওই দুইটাকে আপনি এটার ভিতরে আইনেন না। সৃষ্টির সাথে সম্পৃক্ত যে সমস্ত জিনিস আছে এর মধ্যে প্রথম হচ্ছে কলম, এবং তিনি লিখেছেন এটা এই কিয়ামত পর্যন্ত যা হবে তা, তখন ছাত্রছাত্রী দিয়ে দিচ্ছেন এই লেখ, সবকিছু লেখ। সেই কলম সবকিছু কিয়ামত পর্যন্ত লিখছে। এইটা হচ্ছে সুন্দর সামঞ্জস্য, এটার মধ্যে কোনো ঝগড়া হয় না। তাহলে প্রথম আমাদেরকে যা জানিয়েছেন আউয়ালিয়া মুতলাকা না, নিঃশর্ত প্রথম না। নিঃশর্ত প্রথম কেউ জানে না, আল্লাহ বলেও নেই। এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে জিনাকা লিনাসআলা আন আউয়াল হাযাল আমর, সাহাবী বলতেছেন আমরা এসেছি আপনার কাছে জানতে এই 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 বিষয়গুলোর মধ্যে প্রথম কি, এই বিষয়গুলোর মধ্যে প্রথম কি। এই বিষয়গুলো
বলে নাই যে একেবারে আল্লাহ প্রথম কি করছে এটা বলেনি, কেউ বলতে পারবে না এটা। অর্থাৎ জগৎ দৃশ্যমান বা বর্তমান সময়ের আমরা যেগুলো জেনেছি এগুলোর মধ্যে প্রথম কোনটা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছেন? কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন। এরপরে কি কে জানেন? কাবলাহু, মাহু, দুইটা শব্দ আছে, তিনটা শব্দ আছে। কান আল্লাহু, আল্লাহ ছিলেন, তার সাথে কোনো কিছু ছিল না, এক বর্ণনা আসছে। তার আগে কোনো কিছু না, এক বর্ণনা আসছে। এবং তিনি ব্যতীত আর কিছু ছিল না, আরেক বর্ণনা আসছে। এখানে শুদ্ধ বর্ণনা কোনটা? শুদ্ধ বর্ণনা হচ্ছে এটা যে তিনি ছিলেন, কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলা, তারাই কোনো কিছু ছিল না, এটা হলো শুদ্ধ বর্ণনা। এটার সাথে অন্য বর্ণনাগুলোকে সামঞ্জস্য করে নিতে হবে, কারণ ঘটনা একটাই। বুঝে আসছে কথাটা? আল্লাহ ছিলেন, তিনি আর কিছু সৃষ্টি করেন নাই এ কথা আমরা বলি না। তিনি অনেক কিছু সৃষ্টি করেছেন যেগুলো আমরা জানি না। সবসময় তিনি স্রষ্টা, এবং তার সৃষ্টিকে শুধু কোনো একটা সুনির্দিষ্ট জায়গাতে সীমাবদ্ধ করে দেয়া এটাই নিষিদ্ধ। যখনই আমরা এটা বলবো তখনই কি বলবে? অমুক মুফতিবিন, তমুক মুফতিরা কি বলবে জানেন? ওই তো আল্লাহর সাথে এখন তো দেখতেছি আপনি সৃষ্টিকেও প্রাচীনত্ব দিয়ে দিলেন। না, আমরা প্রাচীনত্ব দেইনি। আমরা বলেছি স্রষ্টা তার গুণ সমেত সবসময় ছিলেন। গুণ যখন ব্যবহারও তিনি করতে পারেন, কিন্তু করেছেন এটা আমরা বলছি না, বুঝলেন কিনা? আমি নির্ধারিত করে বলছি না যে অমুক সৃষ্টিটা আল্লাহর সাথে সবসময়, এটা বলি না। এটা পার্থক্য হচ্ছে এটা, যারা দার্শনিক তারা বলে যে আল্লাহ ছিলেন আর ম্যাটেরিয়ালসও ছিল, জগতের এগুলিও ছিল। আমরা এটা বলি না, আমরা বলি যে আল্লাহ ছিলেন এবং তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেছেন। সৃষ্টি তখন তিনি প্রথম দিন থেকে তিনি স্রষ্টা, আউয়াল থেকে তিনি স্রষ্টা। আর ওরা বলে দুইটা ভিন্ন জিনিস, একটা একটার সাথে মহব্বতের টানে চলাফেরা করে, টানে টানে, একটা টানে একটা চলে, বুঝছেন? আশেক মাসুক, এশক মাসুক সব বলে তাই, এটা বুঝছেন কিনা? জগৎ ঘুরছে প্রেমের টান, এই জন্য তারা প্রেমের ব্যবহার সবচেয়ে বেশি করে। হ্যাঁ, স্রষ্টা ও সৃষ্টির প্রেমের বিষয়টা তারা সবসময় উল্লেখ করে বেশি। এটা আবার এরা বলে, ওরা স্রষ্টা বলে না ওরা দার্শনিকরা, কিন্তু এরা বলে যে একটা একটা প্রেমের ভিতরে এই 3 নম্বরটা তৈরি হয়, 3 নম্বর থেকে 4 নম্বর, 4 নম্বর থেকে 10, 9টা পরে একটা বিশাল জগৎ সৃষ্টি হয়েছে, 9ম প্রেমের পরে তারা বলে থাকে। এগুলি সবটি হচ্ছে বিভ্রান্তি, আমরা এগুলো চাই না। আমরা কি বলেছি? আল্লাহ সবসময় স্রষ্টা ছিলেন, সবসময় স্রষ্টা ছিলেন। তাহলে এই হাদিসগুলিকে আমরা মিলাতে পারছি, আলহামদুলিল্লাহ, সহজ মিলেছে। এখানে একটা জিনিস দেখা দরকার, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আসছে যে তিনি যখন গেলেন না মেরাজ রাতে, তিনি সরিফুল আকলাম, কলমের খসখস শুনছেন। এটা কোন কলম? এটা কোন কলম? ফেরেশতাদের কলম। এটা ফেরেশতাদের কলম, যেই কলমে লেখা রয়েছে তাকদীর, লহে মাহফুজ, ওইটা শুকিয়ে গেছে, ওইটা আর লেখা হচ্ছে না। বুঝলেন কথাটা? এখন যে কলম লেখা হচ্ছে, এখনকার কলমটা, মানে এখন কি হচ্ছে এটা লেখা হচ্ছে, আল্লাহর অর্ডার আসতেছে ওইটা লেখা হচ্ছে। কিন্তু যেটা আমাদের সাথে কিয়ামত পর্যন্ত হবে ওটা লেখা হয়ে গেছে। রাসূল এই জন্য বলছেন জাফাল কালামু বিমা আনতালা, তোমার যা হবে তা কলম লিখে শুকিয়ে গেছে, ওইটা তুমি পরিবর্তন করার কোনো ক্ষমতা কেউ করবে না, কোনো পারবেও না করতে, ওইটা পরিবর্তন করতে পারবে না। ফেরেশতারা লেখে কোনটা? বান্দার আমল। ফেরেশতারা কোনটা লেখে? আল্লাহর অর্ডার। প্রতি মুহূর্ত আল্লাহর অর্ডার দিচ্ছে, মুহূর্ত নয়, প্রতিক্ষণ। কত সংক্ষেপ করতে পারেন, কত ছোট করে বলতে পারেন সময়কে, যত ছোট করে বলতে পারেন, ওই সময় আল্লাহর একটা দুইটা অর্ডার। শুধু কি কমরউদ্দিন আর সলিমউদ্দিনের সাথে জড়িত? কোটি 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 প্রাণী, কোটি 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 জীব বলতে পারবে না, সবগুলোর অর্ডার লিখতেছে কে? ফেরেশতা লিখতেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরিফুল আকলাম, সে কলমের খসখস শব্দ তিনি শুনতে পেলেন। এমন জায়গায় তাকে উঠানো হয়েছিল। কোন দিন? মেরাজের রাত্রিতে। আমরা কি হাদিসটা বুঝতে পারছি? মনে আছে এখন? এর যে ব্যাখ্যা অনেকে ভুল বুঝতে পারেন, এই জন্য ব্যাখ্যাটাও বলে দিলাম। আলহামদুলিল্লাহ, আশা করি লহে মাহফুজ এবং ইয়ার সম্পর্কে এই ধরনের প্রশ্নগুলি আপনাদের এসে গেছে। আর কোনো প্রশ্ন আছে এখানে? মানে আমার বিশ্বাস এগুলো এসে গেছে, লহে মাহফুজ সংক্রান্ত বিষয়গুলো। আলহামদুলিল্লাহ, আজকে ক্লাস আমি এখানে সীমাবদ্ধ রাখতে চাই, লম্বা করি না ইনশাআল্লাহ।
কোনো প্রশ্ন থাকলে আসতে পারে। আগামী দর্শে আমরা ইনশাআল্লাহ নতুন আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখি কোনটুকু আমরা আগে গেছি।